নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আলু দিয়ে সিলভার কাপ মাছের পাতলা ঝোল। চলো তাহলে দেখা যাক কিভাবে আমি রান্না করি। দেখো তাহলে আমি প্রথমে এখানে একটা প্লেটে 6 পিস মতো সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। এবারে তার মধ্যে আমি একটু লবণ হলুদ অ্যাড করছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছটা 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে কড়াইতে আমি গরম করে নেব, না হলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট উল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ওভেনটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এখানে 3 পিস মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একটু হালকা করে আমি সেদ্ধ করে নেব। যে দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করে নিলে ঝোলটা একটু বেশ গাঢ় গাঢ় হয়, দেখতে ভালো লাগে। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবারে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু আদা জিরে শিলে বেটে নিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নিই। তার মধ্যে আরও একটু আমি জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর ওর মধ্যে আমি একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি ওই সিদ্ধ করে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে আলুগুলো আগে ভেজে নিলাম না, কেননা আমি আলুগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই জন্য আমি আগে থেকেই আলুটা ভাজিনি। আমি একেবারে মশলাটা কষিয়েই আলুগুলো দিয়ে দিয়েছি এবং তার সাথে আমি একটুখানি লবণ হলুদ অ্যাড করলাম। অ্যাড করে কিছু সময় ধরে মশলার সাথে আলুটা কষিয়ে নিলাম। কষানোটা যত ভালো হয় তরকারির টেস্টটা ততই বেড়ে যায়। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল ঢেলে দিচ্ছি। এখানে যে যেমন পরিমাণ আর কি ঝোল রাখবে সেই পরিমাণভাবে জলটা দেবে। জলটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে দিয়ে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আরও কিছু সময় একটু ঢাকা দিয়ে রেখেছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোলটা নামিয়ে নেব।